সালে ইউর দেশগুলোতে আশ্রয় আবেদন কমেছে 13%। এটা নিশ্চয়ই ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন সদস্য রাষ্ট্রগুলো যারা অভিবাসন আইন নীতি কঠোর করছে তাদের জন্য স্বস্তির খবর। এই খবরটি জানিয়েছে ইনফোমাইগ্রেন্টস। খবরে বলছে 2024 সালে ইউরোপীয় ইউনিয়ন বা ইউর দেশগুলোতে প্রথমবারের মতো আশ্রয় চেয়ে করা আবেদনের সংখ্যা তার আগের বছরের তুলনায় 13 ভাগ কমেছে। পরিসংখ্যান বলছে 2020 সালের পর এই প্রথম আশ্রয় চেয়ে করা প্রাথমিক আবেদনের সংখ্যা কমেছে। 20 মার্চ বৃহস্পতিবার ইউরোস্টেট ইউরোপীয় ইউনিয়নের পরিসংখ্যান অফিস এই তথ্য জানিয়েছে। ইউরোস্টেট জানিয়েছে 2024 সালে জোটের 27 সদস্য রাষ্ট্রে 9,12,000 মানুষ প্রথমবারের মতো আশ্রয় চেয়ে আবেদন করেছেন, যেটা 2023 সালে এই সংখ্যাটা ছিল 10 লাখেরও বেশি। 2013 সাল থেকে প্রতি বছরের মতো এবারও আবেদনকারীর মধ্যে সিরিয়ার নাগরিকদের সংখ্যা সবচেয়ে বেশি। মোট আবেদনের 16% এসেছে সিরিয়া থেকে। 8% আবেদন নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভেনেজুয়েলার নাম, আর কাছাকাছি সংখ্যক আবেদন নিয়ে এরপরেই আছে আফগানিস্তান। আর এশিয়ার তৃতীয় হচ্ছে বাংলাদেশ। মোট আবেদনের মধ্যে এশিয়া মহাদেশ থেকে সর্বোচ্চ সংখ্যক মানুষ আশ্রয় চেয়ে আবেদন করেছেন। এশিয়া মহাদেশ থেকে 3,63,100টি আশ্রয় আবেদন জমা পড়েছে। স্বাভাবিকভাবে শীর্ষে রয়েছে সিরিয়ার নাম। প্রায় 1.5 লাখ সিরীয় নাগরিক ইউ দেশগুলোতে আশ্রয় চেয়ে প্রথমবারের মতো আবেদন করেছে। এরপর 72,200 আবেদন নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে আফগানিস্তান, আর 11% প্রায় 40,000 আবেদন নিয়ে তৃতীয় অবস্থানে আছে বাংলাদেশ। 6% নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে পাকিস্তান। 4% নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ইরাক। অর্থাৎ আপনি যদি এশিয়ার মহাদেশের দেশগুলোর কথা ধরেন, যেখানে 3 লাখের উপরে আবেদন পড়েছে, শুধুমাত্র যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়া থেকে 1 লাখ আবেদন করেছে। এছাড়াও আরও যদি যুদ্ধবিধ্বস্ত দেশগুলোর কথা বলি, সেই জায়গার ভিতরে বাংলাদেশের অবস্থান হচ্ছে 3 নম্বরে, যেখানে বাংলাদেশ 2024 সালে ইউরোপের যে জোট দেশ সেখানে প্রায় 40,000-এর মতো প্রথমবার আশ্রয় আবেদন চেয়ে আবেদন করেছে। এই সংখ্যাটা প্রায় 40,000-এর মতো। ইউরোপিয়ান ইউনিয়নের আশ্রয় বিষয়ক সংস্থা ইইউএ এবছরের 3 মার্চ তাদের বার্ষিক প্রতিবেদনটি প্রকাশ করেছে। এতে বলা হয়েছে 2024 সালে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে আশ্রয় চেয়ে আবেদন করেছেন। বাংলাদেশি অভিবাসীদের প্রধান গন্তব্য ইতালি। ভূমধ্য সাগর পেরিয়ে অনিয়মিত পথে ইউরোপে প্রবেশের হারও বেড়েছে বাংলাদেশিদের। ইতালি ছাড়াও বাংলাদেশিরা ফ্রান্স এবং আয়ারল্যান্ডে আশ্রয় আবেদন জমা দিয়েছেন। 2024 সালে মোট 43,236 জন বাংলাদেশি আশ্রয়প্রার্থী ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে আশ্রয় চেয়ে আবেদন করেছেন। এদের মধ্যে 41,325 জন বাংলাদেশি প্রথমবারের মতো আবেদন করেছেন। মোট আবেদনের মধ্যে 4% আশ্রয়প্রার্থী 2024 সালে রিফিউজি স্ট্যাটাস বা শরণার্থী পেয়েছেন। অর্থাৎ 40,000-এর মধ্যে 400 জন মানুষ শরণার্থী মর্যাদা পাইছে। আর বাকি যে মানে কি একটা অবস্থা ভয়াবহ দেখেন, মানে আবেদন সংখ্যা এত বেশি কিন্তু সে হারে কিন্তু আবেদন মঞ্জুর হচ্ছে না। 4% মাত্র মঞ্জুর হচ্ছে। গত বছর বাংলাদেশিদের করা আবেদনের মধ্যে 26,373টি আবেদন নিষ্পত্তি করে সিদ্ধান্ত দিয়েছে ইউ দেশগুলো। সিদ্ধান্তের অপেক্ষায় আছে 47,778টি আশ্রয় আবেদন। এগুলোর মধ্যে 2024 সাল ছাড়াও আগের আবেদনও রয়েছে। গত বছর 3,117 জন বাংলাদেশি আশ্রয় প্রার্থী তাদের আবেদন প্রত্যাহার করে নিয়েছেন বলে ইইউএ এর প্রতিবেদনে বলা হয়েছে। ইউরোপিয়ান ইউনিয়ন, লিবিয়া, তুরস্ক ও অন্যান্য ট্রানজিট দেশগুলোর সঙ্গে অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নিচ্ছে। এর ফলে ব্লকে আশ্রয় আবেদনের সংখ্যা সামগ্রিকভাবে কমে আসছে। বার্তা সংস্থা রয়টার্সে করা এক ইমেইলের জবাবে ইউরোপিয়ান ইউনিভার্সিটি ইনস্টিটিউটের মাইগ্রেশন পলিসি সেন্টারের পরিচালক অ্যান্ড্রু গেটস বলেন, ইউরোস্টেটের ডেটায় দেখা গেছে ইউতে অনিয়মিত পথে আসা অভিবাসীদের সংখ্যাও কমেছে। সম্প্রতি ইউ সীমান্ত সংস্থা ফ্রন্টেক জানিয়েছে 2024 সালে অনিয়মিত রুটে ইউরোপীয় ইউনিয়নে আসা অভিবাসীদের সংখ্যা সামগ্রিকভাবে 38% কমেছে। 2021 সালের পর এই প্রথম এই সংখ্যাটি কমেছে। তো ইউ দেশগুলোতে আন্তর্জাতিক সুরক্ষার জন্য জমা হওয়া আবেদনের 4/3 বেশি জমা পড়েছে জার্মানি, স্পেন, ইতালি, ফ্রান্স এবং গ্রিসে। মাত্র 5টি দেশে প্রাথমিক আবেদনের 82% জমা হওয়াকে একটি চ্যালেঞ্জ হিসেবে দেখছেন উলার। তিনি বলছেন, কিছু দেশ এই বিষয়ে নানা কথা বললেও ভবিষ্যতের জন্য তেমন কোনো পদক্ষেপ নিচ্ছে না। অর্থাৎ যে 9 লাখের মতো আশ্রয় আবেদন করেছে 2024 সালে, এর মধ্যে সবচেয়ে বেশি যে আবেদন জমা পড়েছে সেই দেশগুলো হচ্ছে জার্মানি, স্পেন, ইতালি, ফ্রান্স এবং গ্রিস। এই 5টা দেশে 82% আবেদন জমা পড়েছে, আর বাকিগুলো অন্যান্য দেশে গেছে। তো এই যে 82% জমা পড়েছে, এতে অনেকটাই চাপ তৈরি হয়েছে। আর সবচেয়ে আশ্চর্যপ্রদ খবর বা চমকপ্রদ খবর হচ্ছে এটা যে
ইউরোপীয় ইউনিয়নের নানা উদ্যোগের ফলে, অংশীদারিত্বের ফলে এবং সমুদ্র পথে কিন্তু তাদের অভিবাসন সংখ্যা কমে গেছে। 2021 সালের পরেই প্রথম 38% অভিবাসন, যারা সমুদ্রে থেকে অভিবাসীদের উদ্ধার করে এই সমস্ত সংস্থাগুলো জানিয়েছে যে 38% অনিয়মিত পথে আসা অভিবাসী সংখ্যা কমেছে। আর যেটা পরিসংখ্যান আমরা দেখলাম যে ইউরোপীয় ইউরোস্টেট তারা পরিসংখ্যান জানিয়েছে গতকালকে যে 13% কমেছে সার্বিকভাবে সমস্ত ইউরোপে। এই সংখ্যাটা কমার আরো কারণ থাকতে পারে যে দেখেন আপনি বাংলাদেশের প্রায় 40,000-এর উপরে আবেদন, 40,236 জন, 4% মানুষের আবেদন মঞ্জুর হয়েছে। যদি আপনি অ্যাভারেজ হিসাব করেন 4% মানে 100 জনের 4 জনের আবেদন মঞ্জুর হয়েছে, তাহলে এই সংখ্যাটা কিন্তু খুবই নগণ্য। তো সুতরাং কেন একটা রিফিউজি অ্যাসাইলাম কেস করবে মানুষ? কারণ আবেদনে তো মঞ্জুর হয় না। আপনি 4% আবেদন মাত্র, 100 জন মানুষ যখন অ্যাসাইলাম করবে তার মধ্যে থেকে 4 জনের আবেদন মঞ্জুর হবে, তো এটা তো খুবই নগণ্য। তো সুতরাং এই যে এই পরিস্থিতির কারণে হয়তোবা বাংলাদেশেরও এখন আশা কমছে, বা তারাও চিন্তা করে যে এইভাবে অবৈধ পথে না গিয়ে বৈধভাবে কিভাবে ইউরোপে দেশগুলোতে যাওয়া যায় চিন্তা করছে হয়তো। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।